শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আজকের ক্লাসটিকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থীরা, আজকে তোমাদেরকে বিস্তার পরিমাপ পর্ব 1 শিখন অভিজ্ঞতা 9 থেকে আলোচনা করতে যাচ্ছি। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তো তোমাদের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই ক্লাসে সবাই অংশগ্রহণ করো। তো লক্ষ্য করো, এখানে আমি 13 জন শিক্ষার্থীর বয়স নিয়েছি। এই বয়সগুলো দিয়ে আমি গড় নির্ণয় করব। এই গড় হলো সাধারণ গড় এবং গড় হতে গড় ব্যবধান নির্ণয় করে দেখাবো। তো লক্ষ্য করো শিক্ষার্থীরা, যদি আমরা গড় নির্ণয় করি তাহলে সবগুলা সংখ্যা যোগ করব এবং যোগ করার পর এখানে মোট কতটা সংখ্যা রয়েছে সেই সংখ্যা দিয়ে আমরা ভাগ করব। তো এখানে আমাদের 13টা সংখ্যা রয়েছে। তো এখানে সবগুলো যোগ করে নিয়েছি। যোগ করলে আমার ফলাফল হয়েছে 604 এবং 13 দিয়ে আমরা ভাগ করেছি। ভাগ করার পর ফলাফল হলো 46.46। তো শিক্ষার্থীরা, তোমরা এভাবেই যত সাধারণ গড় তোমরা যেহেতু তোমরা নবম শ্রেণীতে পড়ো, তোমরা তোমাদের আগের ক্লাসগুলোতে মানে 6 থেকে 8ম শ্রেণীতে এই তো সব গণিতে এই বিষয়টা রয়েছে। তোমরা অনেকবারই করেছো এই সাধারণ গড়। সেজন্য আমি এখানে সময় দিচ্ছি না, আমি দেখাতে যাচ্ছি গড় ব্যবধান কিভাবে তোমরা করবা। তো লক্ষ্য করো শিক্ষার্থীরা, আমরা যখন গড় ব্যবধান করব তখন আমরা যদি এই বেশি সংখ্যক সংখ্যা থাকে তাহলে এইভাবে ছক করে করলে সবচেয়ে ভালো হয়। তো ছক করার সময় আমরা এই যে সংখ্যাগুলো দেওয়া আছে 13টা, এই 13টা সংখ্যা আমাদের এই চলকগুলো চলক এই XI, এই চলকগুলাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? XI দিয়ে প্রকাশ করব। এই যে 10, 15, 54, 59 এই যে আমাদের উপাত্তের সংখ্যাগুলা, এই সংখ্যাগুলাকে আমি XI ধরলে আমি কিভাবে আমি বুঝবো যে এটা কোন সংখ্যাটা কেমন? আমি যদি এই যে আয়ের মধ্যে 1 দিই তাহলে হবে 10, আর আয়ের মধ্যে যদি 2 দিই তাহলে হবে 15। এইভাবে তুমি এই সবগুলা সংখ্যা যদি এইভাবে 1 থেকে 13 পর্যন্ত নাও তাহলে আমি 13 নাম্বার দিলে আমার সংখ্যাটা হবে কত? 13 নাম্বার দিলে আমার সংখ্যাটা হবে এই যে 36। অবশ্যই তোমরা বুঝতে পারছো। তো লক্ষ্য করো শিক্ষার্থীরা, এইভাবে আমি সবগুলা সংখ্যা নেওয়ার পর এখানে আমি যে n সমান 13 লিখলাম। n সমান 13 লিখলাম এই কারণে আমার এখানে 13টা সংখ্যা রয়েছে। এই n হলো আমাদের উপাত্তের মোট সংখ্যা। এইবার যে আমি এই যে ফলাফলটি নিয়েছি, এইগুলা কিভাবে হলো? এগুলা হলো, দেখো লক্ষ্য করো, এই যে 10, এই 10-এর থেকে তুমি এই যে আমরা আগে যে গড় নির্ণয় করেছি কত 46.46, এইটা এই 10-এর থেকে এই সংখ্যাটা বিয়োগ দিবা। ঠিক এই 15 থেকেও এইভাবে বিয়োগ দিবা, 54 থেকেও তুমি এইটা বিয়োগ দিবা। কেন? এই যে দেখো আমি লিখে নিয়েছি এই যে XI বিয়োগ কি X বার। এই X বারটা কি আমাদের গড়, X বার কি আমার গড়, আর তুমি বিয়োগ করতেছো কোন জায়গা থেকে? এই যে XI থেকে। এই যে এই মাঝখানে চিহ্নটা হলো বিয়োগ। এখন এই টানগুলো যেগুলো পরম মান বা মডুলাস, এই চিহ্নটা, এই মডুলাস চিহ্নটা আমার একটু লিখতে গিয়ে এরকম হয়ে গেছে, মানে আর ঠিক হলো না। তো লক্ষ্য করো, মানে এটা এই যে এই চিহ্নটা আমার, এটা হলো মডুলাস বা পরম মান। এই পরম মান চিহ্নটার অর্থ কি? পরম মান চিহ্নটার অর্থ হয়েছে যে তোমার যদি এখানে বিয়োগ করার সময় মাইনাস ফলাফল আসে তাহলে এই চিহ্ন দেওয়া থাকলে তুমি সেখানে প্লাস লিখতে পারবা। বুঝতে পেরেছ? যে আমার তো প্লাস আসলে প্লাস হবেই, যদি মাইনাস ফলাফল আসে তবু আমি সেখান থেকে কি লিখবো? প্লাস লিখবো। তো আমরা যদি ছোট সংখ্যা থেকে এবং 10 থেকে যদি এই 46.46 বিয়োগ করি তাহলে 46.46 সংখ্যাটা বড় না? তাহলে 10টা ছোট। তো তুমি ছোট সংখ্যা থেকে যদি বড় সংখ্যা বিয়োগ করবা তখন ফলাফলটা কি আসবে? মাইনাসে আসবে। তো তাহলে আমরা এইভাবে সবগুলা সংখ্যা থেকে আমরা আমাদের এই গড়ের যে ফলাফলটা সেটা বিয়োগ করে নিয়ে এইভাবে আমরা বের করে নিব। ঠিক আছে? বের করে নেওয়ার পর আমরা কি করব? এই ফলাফলের শেষে যায় লিখবো, যে আমরা এইটা লিখবো সামেশান
সামেশন লেখার পর এই যে উপরে যা লিখছো, এই যে xi বিয়োগ x বার, এই বিয়োগটা কি? বিয়োগটা একটু গড় ব্যবধান, গড়ের থেকে ব্যবধান, সেটা হলো গড় ব্যবধান, গড়ের ব্যবধান। তো এই আমরা এই সূত্রটা লিখে তারপরে এই সবগুলা সংখ্যা যোগ করবা। এই যে এই প্রথম থেকে এই 13টা সংখ্যা তোমরা যোগ করবা, যোগ করার ফলে হইব 332.46। তো এই দুইটা ফলাফল আসার পর তুমি এই ফলাফলটারে এই ফলাফল দিয়ে ভাগ করবা। এই যে এখন এই সূত্রটা লিখে নিয়েছি আর ফলাফলটা লিখে নিলাম, এই দেখো, এবং 13 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে হলো কি 25.57। এটাই হলো আমাদের গড় ব্যবধানের ফলাফল। তো শিক্ষার্থীরা আমরা এরপরে দেখাবো মধ্যক এবং প্রচুরক, এবং পর্যায়ক্রমে আমাদের ক্লাসটি চলতে থাকবে। তো আজকের ক্লাসে তোমরা নিশ্চয়ই অংশগ্রহণ করেছো এবং পরবর্তী ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখবে। সবার সুস্থতা কামনা করি। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই রাখছি।